আমার টুনা মনে হয় আমার জন্য দুপুর থেকে বসে রয়েছে। না না, আমাকে আরো জোরে হাঁটতে হবে। কি ব্যাপার, আমি কখন থেকে টুনের জন্য বসে আছি, এখনো টুনি কোনো খোঁজ খবর নাই। কি যে করি, বুদ্ধিটা পাইছি। কু কু কু, ওই তো টোনা আমাকে ডাকছে, আসছি টোনা। কু, ওই তো টুনি আমার ডাক শুনছে। কু 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 কু। টুনা, ও টুনি, তোমার সাথে আমার কোনো কথা নাই। আচ্ছা জান, বুঝলাম না তুমি রাগ করছো কেন? তুমি সবসময় দেরি করে আসো টুনি, আমার এসব ভালো লাগে না। আমি বললাম তো আর কখনো দেরি করে আসবো না। তুমি আমার কথা দাও টুনি, আর কখনো দেরি করে আসবে না। আরে টুনা, বাসায় অনেক কাজ তো, তাই আসতে একটু দেরি হয়ে যায়। কিন্তু আমার তার অপেক্ষা করা ভালো লাগে না টুনি। আরে টুনা, আর কয়টা দিনই তো, তারপরে তো আমরা বিয়ে করব। সত্যি বলছো টুনি? হ্যাঁ টুনা। যদি তোমার বাবা আমার মতো বেকার ছেলেকে না মেনে নেয়? আমার বাবা যদি তোমাকে না মেনে নেয়, তাহলে তোমার এই হাতটা ধরে দূরে কোথায় পালিয়ে যাব। সত্যি বলছো টুনি? হ্যাঁ সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। কি বলো টুনি, একটু আগে তো আসলে, এখনই চলে যাবে? বাড়িতে অনেক কাজ আছে টুনা, এখনই যেতে হবে, না হলে বাবা বকবে। ঠিক আছে টুনি। বশির, এই বশির, কই তুই? বাইরে আয়। কি হয়েছে মাতবার সাহেব, এত চিৎকার করছেন কেন? চিৎকার করবো না তো কি, তোরে উম্মা দিব? আমার থেকে সুদে টাকা নিছিস, 5 মাস হয়েছে। আমার টাকার চালানো দেশ না, সুদও দেশ না। আমার টাকা দিবি কবে? মাতবার সাহেব, আর কয়টা দিন ধৈর্য ধরেন। আমার গোয়ালের গরুটা বিক্রি করে সামনে কুরবানিতে আপনার টাকাটা সুদে আসলে পরিশোধ করে দিবানি। এই বশির, ঈদ পর্যন্ত অপেক্ষা করার টাইম নাই, তুই আমাদের টাকা আজকেই দিবি, তাহলে তোর পাল থেকে এক্ষুনি একটা গরু নিয়ে যাবো। এই ভাইয়া, এই আপনার তো বেয়াদব কেন? এই চাচু, আপনি কি আপনার ছেলেকে পারিবারিক শিক্ষা দেননি? কি হলো চাচু, কথা বলছেন না কেন? হ্যাঁ তাই তো। এই গান্ডু, আমি কি তোর এই পারিবারিক শিক্ষা দিছি একটা বাপের বয়সী মুরব্বীর সাথে কি ব্যবহার করতে হয় তুই জানিস না? আর কখনো যদি মুরব্বীদের সাথে তোর এমন ব্যবহার করতে দেখি, তাহলে তোর খবর আছে। যাই হোক বশির, তোর এই রূপবতী, গুণবতী, মায়াবতী, সুহাসিনী মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে। আমি তোর এই লক্ষ্মী মেয়েটাকে আমার ঘরের বউ বানাতে চাই। আব্বা, আপনি এটা কি কন? আপনি বসে আরেকটা বিয়ে করবেন? আসলে মাতবার সাহেব, আপনার মেয়ের বয়সে একজন মেয়ের সাথে আপনি বিয়ের কথা বলেন, আপনার লজ্জা করে না? সি মাতবার সাহেব, সি। আরে শালার গোবিন্দর দল রে, আমি কি আমার বউ বানাতে চাইছি নাকি? আমি আমার ঘরের বউ বানাতে চাইছি। আমার ঘরের বউ মানে আমার ছেলের বউ, আর ছেলের বউ মানে আলীর বউ। এইবার বুঝছিস? আমি কখনোই আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না, কারণ আপনার ছেলে একটা বিয়াদব। ভাই বশির, আমি তোর কাছে যত টাকা পাই সবই মাফ করে দেবো, তুই শুধু তোর মেয়েটা আমার ছেলের সাথে বিয়ে দে। কয় গিরে, সব টাকা মাফ করে দিবি? কি কন মাতবার সাহেব, সব টাকায় মাফ করে দিবেন? তাহলে আমি রাজি। হে, আমার বিয়ে রাজি হয়ে গেছে। তাহলে আগামী শুক্রবার আমি আমার ছেলেকে নিয়ে মিনুকে আংটি পরাতে আসবো। আর মা মিনু, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, নিজের খেয়াল রাখো। আজকে আমি আসি, হ্যাঁ? আপনার সাথে না বুঝে বেদবি করে ফেলছি আব্বা, আপনি আমাকে মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। টুনি থাকো, আমি আসি। এ আমার বিয়া রে, আমার বিয়া। আব্বা, আব্বা, ভাত নিয়ে আইছি, কাম করা বাদ দাও, ভাত খাওয়া যাও কটা। দাঁড়া, আসতেছে রে মা। এই বসির, এই কি হয়েছে মেম্বার সাহেব? কি হয়েছে মানে? 6 মাস আগে আমার কাছ থেকে খেত করার কথা কয়ে টাকা নিছস, টাকা দেওয়ার কোনো খোঁজ খবর নাই। আমার টাকা দিবি কবে? আসলে মেম্বার সাহেব, আপনার কাছ থেকে টাকাটা নিয়েই তো এই ক্ষেতটা করছি। এই ধানটা বিক্রি করেই আপনার টাকাটা পরিশোধ করে দেব। আচ্ছা, মনে থাকে জানো। তা বসির, এত সুন্দর মেয়ে ডাকার? কে মেম্বার সাহেব, আপনি জানেন না? এটাই তো আমার একমাত্র মেয়ে, টুনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর মেয়ে আমি জীবনেও দেখি নাই।
এসব তুমি কি বলছো টুনি? তবে আর বলছি কিছু না, কালকে ওই মাতবার সাহেব ওনার মোটো ছেলেকে নিয়ে আমাকে দেখতে আসবে। এখন তাহলে উপায় জানি না, ভাগ্যতে কি আছে। ওই মাতবারের যে ভাবসা আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। না, আমি হতে দিব না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না টুনা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তা বিআই সাহেব, আগামী মাসের 3 তারিখে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলাই, আপনি কি বলেন? দেখেন আপনি যা ভালো মনে করেন তাই করেন। তাহলে আমরা কি আঙ্গুল চুষবো? আঙুল চুষবেন মানে? বুঝলাম না মেম্বার সাহেব। মানে খুব পরিষ্কার, টুনির আমার পছন্দ হয়েছে, ওরে আমার ছেলের বউ বানাবো। তাহলে কি আমরা আঙ্গুল চুষবো মেম্বার সাহেব? মানে একদম পরিষ্কার, আমি বেঁচে থাকতে টুনিকে আমার ছেলের বউ বাদে আর অন্য কোনো ছেলের সাথে বিয়ে হতে দেব না। থামুন আপনারা। যার ইচ্ছা সে আমাকে বিয়ে করে তুলে নিয়ে যাবে। কি হয়েছে মা টুনি? কি হয়েছে মানে আপনারা কি জানতে চাইছেন আমি কাকে ভালোবাসি? ঠিক আছে মা, তাহলে তুই বল, তুই কাকে বিয়ে করবি, মেম্বারের ছেলে নাকি মাত্তবারের ছেলে? টুনি, তুমি শুধু একবার বলো তো তুমি আমাকে বিয়ে করবে, আমি তোমার সারা জীবন আর রানী বানায় রাখবো। ওর কথা তুই শুনিস না টুনি, ও গাঁজা খায়। তোকে আমি অনেক ভালোবাসবো। আমি আপনাদের দুইজনের কাউকেও বিয়ে করব না। আমি তারাই বিয়ে করব যারা আমি ভালোবাসি। তা মা টুনি, তুমি কারে ভালোবাসো? আপনারা দেখবেন আমি কাকে ভালোবাসি, দেখেন তাহলে। কি ব্যাপার, কুকুরের মতো ডাকছে কি? আরে ওটা মনে হচ্ছে টুনি। আসতেছি টুনি। টুনি টুনি, আমি আসতেছি টুনি, আমি আসতেছি টুনি। টুনি, আমি চলে আইছি। এই দেখেন সবাই, এইটাই আমার টুনা, একে আমি বিয়ে করব। বলেন মাতবার সাহেব, আপনি আমার কেন ডাকছেন? এই ফকির নিয়েই বল, কত টাকা হলে তুই টুনির জীবন থেকে সরে যাবি? মাতবার সাহেব, আপনি হাজার হাজার টাকা দাও, আমার ভালোবাসা কিনতে পারবেন না। এই ফকির নিয়েই হাজার হাজার টাকা না, আমি তোকে লক্ষ টাকা দিব, তুই টুনির জীবন থেকে সরে যা। কি লাখ টাকা? কয় লাখ টাকা দেবেন মাতবার সাহেব? 5 লক্ষ টাকা। কি 5 লাখ টাকা? আমি রাজি। এই নে 5 লাখ টাকার চেক, ব্যাংক থেকে টাকাটা তুলে নিস। ঠিক আছে মাতবার সাহেব, আমি টুনির দিকে ফিরেও তাকাবো না। আব্বা, মেম্বারের বিষয়টা আপনি কি করবেন? 5 লাখ টাকা দিয়ে টুনির ভালোবাসা যখন কিনতে পারছি, তাহলে আর পৃথিবীর কোনো শক্তি টুনির বউ হওয়া থেকে তোকে আটকাতে পারবে না। এই নে তোর কথা মতো সোজা 5 লাখ টাকা দিলাম, তোরে যেন আর টুনির আশেপাশে না দেখি। ঠিক আছে মাতবার সাহেব। আব্বা, টুনা বিষয়টা দেখলেন, এখন মাতবারের বিষয়টা কি করবেন? টাকা দিয়ে যেহেতু টুনির ভালোবাসা কিনতে পারছি, তাহলে মাতবার বিষয়টাও দেখা যাবে। বুঝলাম না, সবাই এমন মন মরা হয়ে বসে আছো কেন? কি হলো, কেউ কোনো কথা বলো না কেন? টুনি কোথায়? টুনি, এই টুনি, কই তুই? বাইরে আয়, তোর ওই লম্পট প্রেমিক আমার থেকে টাকা নিয়ে ভাগছে। মাতবার সাহেব, টুনি আর নাই। কি? টুনি নাই মানে? কই গেছে টুনি? সেটা আপনি চিঠিটা পড়লে বুঝতে পারবেন, এই চিঠিটা আপনি পড়েন মাতবার সাহেব। কি রে আবার মেম্বার, বলদা চেয়ারম্যান, তোরা থাক, আমি টুনি নিয়ে ভাগলাম।
কি ভাবছিলি তোদের কাছে টাকা নাম টুনি রে ভুলে যাবো? আরে বোকা তোরা তাহলে আমার চালাকে বুঝতে পারিসনি। আমি তোকে টাকা দিয়ে টুনি রে নিয়ে দূরে একটা সুন্দর সংসার বানাবো। তুই আর মেম্বার তোর বোকা ছেলেকে নিয়ে বাড়ি চল যা। আব্বা টুনির কি হয়েছে? টুনি ওই ভগিনীর লগে ভাগছে।